কোমলমতি এই শিশুর নাম প্রকাশ করছি না, ধরে নেওয়া যাক তার নাম রাকিব। বছর 5 আগে বাবা জামিল শেখ ও বোন নুসরাতকে হারিয়েছে। এরপর থেকেই বেড়ে উঠছে চাচা ইব্রাহিমের স্নেহ ভালোবাসায়। রাকিবের বয়স তখন আরও কম, তবুও কোমলমতি এই শিশু সে সময় বুঝতে পারত বাবার আদর ও ভালোবাসা। আমার আদর করতো, করে নিত, অনেক খেলনা কিনে দিত, চিপস কিনে দিত, আদর করতো, বাইরে নিয়ে গায়ে ওঠাতো। সেই থেকে বাবার স্নেহাদর পায়নি, বঞ্চিত মায়ের পরম যত্ন থেকেও। তবে মায়ের স্নেহ ভালোবাসা চায় না এই শিশু। আমার আজিনার ফাঁসি চাই। যে বয়সে খুনসুটি আর মায়ের আদর ভালোবাসায় থাকার কথা, সেই বয়সে উল্টো মায়ের ফাঁসি চাচ্ছে ছেলে। মায়ের প্রতি ছেলের এমন বক্তব্যের পেছনে একটি অপ্রিয় গল্প আছে, যা জানতে ফিরতে হবে 2017 সালে। 2017 সালের 2 নভেম্বর রাজধানীর উত্তর বাড্ডার ময়নারটেক এলাকায় ভাড়া বাসায় খুন হয় বাবা জামিল শেখ ও মেয়ে নুসরাত। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জামিলের স্ত্রী আরজিনাকে। এক পর্যায়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন আরজিনা। রুমের মধ্যে উপর্যুপরি কয়েকটা আঘাত করে জামিল শেখের মাথায়, এবং সেই আঘাতেই প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে তার মৃত্যু ঘটেছে। বড় মেয়ে দেখে ফেলেছে যে শাহিন তার মাথায় আঘাত করেছে, এবং তখন তার বড় মেয়ে বলতে থাকে যে কেন তুমি বাবাকে আঘাত করছো। তখন তারা চিন্তা করে যদি এখন আমরা হত্যা না করি নুসরাতকে, তাহলে সে সব কিছু বলে দিবে, আত্মীয় স্বজনকে বলে দিবে। আরজিনাকে জিজ্ঞাসাবাদে জানা যায় নিজের পরকীয়ার কারণে খুন করা হয় স্বামীকে। 2 দিনের মাথায় গ্রেপ্তার করা হয় আরজিনার পরকীয়া প্রেমিক শাহিনকে। চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় সে সময় আলোড়ন সৃষ্টি হয়। পরকীয়ার কারণে এমন হত্যাকাণ্ড সামাজিক অবক্ষয়ের বিষয়টিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রশ্ন হলো, আলোচিত এই জোড়া খুনের মামলায় বিচার কতদূর?